হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু এমইউ স্টুডিও। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আপনি যদি প্রথমবার চায়নাতে যান তাহলে আপনার মনে হবে আপনি চায়নাতে না, পৃথিবীর বাইরে অন্য কোনো একটি গ্রহেতে চলে আসছেন। কেন এই কথা বললাম? যারা নিয়মিত চায়নাতে যাওয়া আসা করে তারা এই ব্যাপারগুলোর সাথে পরিচিত। কিন্তু আপনি যখন প্রথমবার চায়না যাবেন তখন আপনার মনে হবে আপনি পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে চলে গেছেন। এই কথা বলার কারণ হলো আপনি চায়না যাওয়ার পর আপনার প্রিয় কিছু অ্যাপস আপনি ইউজ করতে পারবেন না। পর্যায়ক্রমে আমি সেই অ্যাপসগুলোর নাম বলে দিচ্ছি। যে অ্যাপসগুলো ছাড়া 2025 সালে আপনি আপনার দৈনন্দিন জীবন কল্পনাই করতে পারেন না। আপনি সকালে ঘুম থেকে উঠেই অথবা বিকেলে অফিস শেষে বাসায় ফিরে অথবা অফিসে কাজের ফাঁকে আপনি আপনার স্মার্টফোনটি হাতে নিয়ে ফেসবুকে স্ক্রল করেন, মেসেঞ্জারে ইনবক্স চেক করেন, একটু ফ্রি টাইমে ইউটিউবে স্ক্রল করেন, নিউজ দেখেন, নাটক দেখেন, আপনার পছন্দের গান শুনেন, হোয়াটসঅ্যাপে পরিবারের সদস্যদের সাথে এবং মাঝে মাঝে কাজের প্রয়োজনে অফিসের কলিগদের সাথেও কথা বলেন। কোনো কিছুর তথ্য জানতে হলে আপনি গুগলে সার্চ করেন। সকালে বাসা থেকে বের হলে আপনার উবার বা পাঠাও ছাড়া চলাই মুশকিল। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, আপনি চায়নাতে গিয়ে ফেসবুক, মেসেঞ্জার, উবার, পাঠাও, গুগল এই অ্যাপসগুলো ইউজ করতে পারবেন না। আপনার ডেইলি ইউজের অ্যাপসগুলো আপনি চায়নাতে ইউজ করতে পারবেন না শুনে কি ভয় পেয়ে গেলেন? আপনার চায়না যাওয়ার চিন্তাটাই কি মাথা থেকে উড়ে গেল? না, এটা শুনে ভয় পাওয়ার কিছুই নেই, বিকল্প ব্যবস্থা আছে এবং কি করতে হবে সেটাও আপনাকে বলে দিচ্ছি। চায়নার যে সিম এবং ওয়াইফাই নেটওয়ার্ক, ওই নেটওয়ার্কে এই অ্যাপসগুলো ব্যান করে রাখা হয়েছে। আপনি এইগুলো ইউজ করতে পারবেন না। চায়নাতে আপনার এই অ্যাপসগুলো ইউজ করতে হবে ভিপিএন দিয়ে। ভিপিএন হলো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন ইন্টারনেটের একটি ভার্চুয়াল নেটওয়ার্ক টানেল, যার মাধ্যমে ডাটা কম্পিউটার থেকে আদান প্রদান করতে পারে। ভিপিএন হলো একটি কাল্পনিক প্রাইভেট নেটওয়ার্ক। ভিপিএন আপনাকে একটি পার্শ্ববর্তী দেশের নেটওয়ার্কের সাথে কানেক্ট করে দিবে। সেটা হতে পারে জাপান, ইউকে, ইউএসএ, থাইল্যান্ড, ভিয়েতনাম। আপনাকে যে কোনো একটি দেশের নেটওয়ার্কের সাথে কানেক্ট করে দিবে। আর তখন আপনি ভিপিএন অন করে আপনার প্রিয় এবং প্রয়োজনীয় অ্যাপগুলো ইউজ করতে পারবেন। ভিপিএন আপনি প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। অ্যান্ড্রয়েড ফোনের জন্য এক ধরনের ভিপিএন এবং আইফোনের জন্য আরেক ধরনের ভিপিএন আছে। ভিপিএন দুই ধরনের, পেইড এবং ফ্রি। আপনি যদি ফ্রি ভিপিএন ইউজ করেন তাহলে আপনি ভালো পারফরমেন্স পাবেন না, কানেক্ট হয়ে আবার ডিসকানেক্ট হয়ে যাবে এবং ফ্রি ভিপিএন সিকিউরও না। কারণ আপনি যদি চায়নাতে গিয়ে কোনো ব্যাংকিং অ্যাপস ইউজ করতে চান এবং আপনি কোনো ট্রানজাকশন করেন তাহলে আপনি ফ্রি ভিপিএন দিয়ে করলে সেটা আপনার জন্য ইনসিকিউর হবে। আর সেই ক্ষেত্রে আপনি ভিপিএন কিনতে পারেন। ভিপিএন কিনতে পাওয়া যায়, সেটাকে পেইড ভিপিএন বলে। ভিপিএন কিনতে চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ভিপিএন কেনার ব্যাপারে আপনাকে সহযোগিতা করতে পারবো। আর চায়নার সাথে যদি আপনি বিজনেস করতে চান তাহলে আপনাকে নতুন একটি অ্যাপ ডাউনলোড করতে হবে, আর সেই অ্যাপটি হলো উইচেট। যারা আগে কখনো চায়নাতে যান না তারা উইচেটের সাথে পরিচিত না। চায়নাতে সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাপস হলো উইচেট। সব চাইনিজরা উইচেট ইউজ করে। উইচেটে আপনি চাইনিজদের সাথে কমিউনিকেশন করলে চাইনিজরা যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজে এসএমএস করে তাহলে সেটা আপনি ট্রান্সলেট করে ইংরেজিতে দেখতে পাবেন, এবং আপনি যদি ইংরেজিতে এসএমএস করেন তাহলে সেটা চাইনিজরা চাইনিজ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে দেখতে পারবে। চায়না সম্পর্কে কোনো ইনফরমেশন জানার থাকলে বা জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। পরবর্তীতে চেষ্টা করবো উইচেট নিয়ে ডিটেলস একটি ভিডিও করার জন্য। উইচেট অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এবং কিভাবে ইউজ করতে হয় এটা নিয়ে একটি ডিটেলস ভিডিও আসবে। সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।